নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের খোলা মনেতে যে গল্পটি পড়ব সেটি বনফুলের লেখা বেচুলাল। অতিশয় জীর্ণ শীর্ণ লোক, সারা জীবন ধরে অজীর্ণ রোগে ভুগছে, অথচ সাবধানতারও অন্ত নেই। যে যা বলে তাই করে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, হেকিমি, টোটকা সব রকম করে দেখেছে। গলায় হাতে গোছা গোছা মাদুলি কবচ, দৈবও করেছে নানা রকম। একজন বললে, ভূতেশ্বর শিব মন্দিরে অমাবস্যার রাত্রে বেলতলায় এক পায়ে দাঁড়িয়ে বাবার কাছে প্রার্থনা জানালে অব্যর্থ ওষুধ পাওয়া যায়। তাই করলে। প্রার্থনার পর গাছ থেকে একটি শুকনো বেলপাতা পড়ল। বাড়ি ফিরে সেইটেই গঙ্গা জলে বেটে ভক্তি ভরে খেলে। কিছু হলো না। তারকেশ্বরে গিয়ে ধর্ণা দিয়েছিল একবার। একটানা 3 দিন 3 রাত্রি নিরম্ব উপবাস করে পড়ে রইল বাবার মন্দিরে। স্বপ্ন দেখলে একজন উলঙ্গ সন্ন্যাসী যেন তাকে বলছে, ওষুধ টষুধে কিছু হবে না, সকাল সন্ধে পেটে হাত বুলো, তাহলেই সেরে যাবে। হাত বুলিয়ে দেখলে কিছুদিন, কিছু হলো না। পেট তেমনি দমসম। বিকেলবেলা ঠিক সেই চোয়া ঢেকুর, বুক সমানে জ্বালা করে চলেইছে। নানাজনে নানা পরামর্শ দেয়, পরামর্শদাতার অভাব নেই। একজনের পরামর্শে তেল খাওয়া বন্ধ করলে, আর একজনের পরামর্শে ঘি খাওয়া। তৃতীয় একজন বললে, মশলাই সব রোগের মূল, ওটাও ছাড়ো। 3 জনের কথাই শুনলে বেচারা। বিনা তেলে, বিনা ঘিয়ে, বিনা মশলায় অখাদ্য খাওয়া গলাধ্যকরণ করতে লাগলো। অসুখ একটু কমলো, কিন্তু অরুচি এসে গেল। খাবার কথা মনে হলেই গা বমি বমি করত। বমি শুনে একজন ডাক্তার বললে, পেটে বোধহয় কৃমি আছে, মলটা পরীক্ষা করাও। বেচুলাল শহরে গিয়ে মল পরীক্ষা করিয়ে এলো। কৃমির কিছু পাওয়া গেল না। ডাক্তারবাবু তবু বললেন, অনেক সময় পাওয়া যায় না, না পাওয়া যাক, কৃমির ওষুধ খাও তুমি। কৃমির ওষুধ খেয়ে আধমরা হলো বেচারা, কৃমি বেরুলো না। পিসিমা বললেন, তুই 5 জনের কথা শুনে মরবি দেখছি। বাঙালির ছেলে ভাত ডাল মাছ তরকারি দিয়ে সপাসপ করে কাশি ভর্তি ভাত খাদি কি দুবেলা পেট ভরে, সব সেরে যাবে। পিসিমার কথায় বাঙালির স্বাভাবিক আহার শুরু করতেই আবার সেই পেট দমসম, চোয়া ঢেকুর, মহা মুশকিল। অতিশয় চিন্তিত হয়ে পড়ল বেচুলাল। ভাবছিল কি করি। এমন সময় বাল্যবন্ধু শ্রীনাথ সিং এর কথা মনে পড়লে। কথাটি বেচুলালের মনে লাগল। শ্রীনাথ সিং লোয়ার প্রাইমারি স্কুলের পণ্ডিত, অনেক রকম জানাশোনা আছে লোকটার। শ্রীনাথ বললে, দেখো বেচুলাল, অভিধানে দেখলাম জলের একটি প্রতিশব্দ হচ্ছে জীবন। জলই জীবন, জীবনই জল। আমার বিশ্বাস তুমি যদি বিশুদ্ধ জল পান করতে পারো, তোমার অসুখ সারবে। বাজে ব্যাপারে সময় নষ্ট না করে তুমি বিশুদ্ধ জল সংগ্রহ করে পান করো দেখি। পানা পুকুরের জল বা এঁদো পাতকোর জল কোনোটাই বিশুদ্ধ নয়, এমনকি নদীর জলও নয়। নানা রকম রাসায়নিক দ্রব্য থাকে ওসবে। শহর থেকে কলের জল আনতে বলছো? বাবুদের বাড়ির টিউবওয়েলের জলও খেয়ে দেখতে পারি যদি বলো। আমার বিশ্বাস ওসবও বিশুদ্ধ নয়। বোতলে করে এরকম জল আসে, তাই বিশুদ্ধ জল শুনেছি। তাই খেয়ে দেখো দেখি। আমাদের ছিদাম ডাক্তারের কাছে যেতে পারো। বেচুলাল গরিব নয়। ছিদাম ডাক্তারের কাছ থেকে একেবারে 30 বোতল ডিস্টিল ওয়াটার কিনে ফেললে। 3 দিন অন্য কোনো প্রকার জল স্পর্শ করলে না। শৌচাদি কর্ম সারলে বিশুদ্ধ জল দিয়ে। রোগের কিন্তু উপশম নেই। ঘড়ি ধরে 4টের সময় ঘেউ করে চোরা ঢেকুরটি ঠিক উঠতে লাগলো। শ্রীনাথ সিং বললে, পেটে অনেক গর্দা জমেছে, 3 দিনে কি হবে, মাসখানেক অন্তত ব্যবহার করে দেখো। ছিদাম ডাক্তারের কাছে বিশুদ্ধ জল আর ছিল না।
শহরে লোক পাঠাবে কিনা ভাবছিল, এমন সময় শ্রীনাথ সিংয়ের চেয়ে বেশি বিদ্বান এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যাওয়াতে প্ল্যান বদলে ফেলতে হলো বেচুকে। ব্যক্তিটি গ্রামে আগন্তুক, রমেশ চৌধুরীদের পরিচিত, ছুটিতে বেড়াতে এসেছে, এমএসসি পড়ে। পালবাবুদের চণ্ডীমণ্ডপে আলাপ হয়ে গেল বেচুর সঙ্গে। বিশুদ্ধ জলের প্রসঙ্গ তুলতে সে বললে, সাধারণ ডাক্তারখানায় যেসব ডিস্টিল ওয়াটার থাকে তাকেও কি ঠিক বিশুদ্ধ বলা যায় না? যেসব সস্তা শিশিতে রাখা থাকে তার কাঁচ ঠিক অ্যালকালি ফ্রি নয়, কিছুদিন পরে জলেও অ্যালকালি এসে ঢোকে। এই আগন্তুকটির কাছে নিজের অজ্ঞতা প্রকাশ করে অ্যালকালি বস্তুটা কী তা জিজ্ঞাসা করতে বেচুর লজ্জা হলো। একটু মুচকি হেসে সে এমনভাবে মাথা নাড়ল যেন অ্যালকালি সম্বন্ধে সে সব কথা জানে। মনে মনে কিন্তু সে ভয়ানক ঘাবড়ে গেল। সর্বনাশ, না জেনে কী বিষি না কি জানি খেয়েছে। 30 বোতল! অ্যালকালি যে সাধারণ সোডা জাতীয় জিনিস তা জানলে এত ভয় হতো না তার। সোডা তো সে কতই খেয়েছে। গোপনে গোপনে সে সন্ধান করতে লাগলো বিশুদ্ধ জল কোথায় পাওয়া যায়। একটা দৃঢ় ধারণা ক্রমশ তার মনে বদ্ধমূল হয়ে গেল, বিশুদ্ধ জল খেলেই সে ভালো হয়ে যাবে। 2-4 ফোঁটা বিশুদ্ধ জলও যদি তার পেটে যায় তাহলেও তার অসুখ কমে অনেকটা। বিশুদ্ধ জল জোগাড় করতেই হবে, যেমন করে হোক। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। চেষ্টার অসাধ্য কিছু নেই, চেষ্টার অসাধ্য কিছু নেই। শ্রীনাথের সহায়তায় বহু অনুসন্ধান করে অবশেষে বেচুলাল খবর পেলে যে রাসায়নিক গবেষণা ছাড়া বিশুদ্ধ জল কোথাও পাওয়া যাবে না। অনেক খরচপত্র করে কলকাতায় এসে হাজির হলো সে। উঠল মাস্তুতো বোনের শ্বশুর বাড়ি শ্যামবাজারে। মাস্তুতো বোনের ভাসুরপো নীলু বেশ চালাক চতুর ছোকরা। তাকেই ধরে পড়ল বেচুলাল। রাসায়নিক গবেষণাগারে নিয়ে যেতে হবে। নীলুও প্রথমটা রাসায়নিক গবেষণাগার কথাটির তাৎপর্য বোঝেনি। বেচুলাল কথাটা শিখেছিল শ্রীনাথ সিংয়ের কাছ থেকে। কিন্তু সে চালাক চতুর ছোকরা, কিন্তু চালাক চতুর ছোকরা হবে। নীলুও প্রথমটা রাসায়নিক গবেষণাগার কথাটার তাৎপর্য বোঝেনি, কিন্তু সে চালাক চতুর ছোকরা। বেচুলাল কথাটা শিখেছিল শ্রীনাথ সিংয়ের কাছ থেকে। 2-4 কথার পরই সে বুঝতে পারল যে কেমিস্ট্রির ডিমনস্ট্রেটর শিবনাথবাবুর কাছে নিয়ে গেলেই সমস্যাটা সহজ সমাধান হয়ে যাবে। শিবনাথবাবু রসায়নে পণ্ডিত লোক। বেচুলালের কাতর নিবেদন শুনে বললেন, বিশুদ্ধ জল করে দিতে পারি বটে, কিন্তু বেশি তো হবে না, 2-4 ফোঁটা হতে পারে। বেচুলার ঢোক গিলে বললেন, যে আজ্ঞে, ওতেই কাজ হবে আপনার? আজ্ঞে হ্যাঁ, আপাতত। কথা আর সে শেষ করতে পারলে না। তার মনে হলো যা পাওয়া যাচ্ছে তাই বা ছাড়ি কেন। বেশ, তাই যদি হয় তো করে দেব। ভয়ে ভয়ে বেচুলাল একটি প্রশ্ন করলে, দাম কি এখনই দিয়ে দেব? দাম? দাম লাগবে না। দাম লাগবে না? বেচুলালের সন্দেহ হলো। ঠিক বিশুদ্ধ জল দেবে তো? আগে জলটা ঠিক বিশুদ্ধ হবে তো? আপনি দুপুরে আমার ল্যাবরেটরিতে আসবেন, আপনার সামনেই করে দেব। সেই দিনই দুপুরে নীলু আপিস যাবার মুখে বেচুলালকে শিবনাথবাবুর ল্যাবরেটরিতে পৌঁছে দিয়ে গেল। বেচুলাল ল্যাবরেটরি দেখেনি, চমৎকৃত হয়ে গেল। কি কাণ্ড কারখানা! কত রকমের কাঁচের বাসন, সরু মোটা ঘোরানো কত রকমের নল, কি অদ্ভুত রকম উনুন! একটা নলের মুখে আগুন জ্বলছে নীলচে ধরনের, দেখাই যায় না ভালো করে। একটা কাঁচের ভাঁড়ে টকবক করে টকবক করে ফুটছে লাল মতো কি একটা। শো শো করে শব্দ হচ্ছে পাশের ঘর থেকে। রোগা মানুষ সিঁড়ি ভেঙে 4 তলায় উঠছে, বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো তার। শিবনাথবাবু প্রবেশ করলেন।
দেখুন, এইটাতে পিওর হাইড্রোজেন আছে আর ওইটাতে পিওর অক্সিজেন আছে। হাইড্রোজেন আর অক্সিজেন মিশে জল হয়, জানেন তো? দুটো পাত্র দেখালেন শিবনাথবাবু। বেচুলাল কিছুই বুঝতে পারছিল না। তার মনে হলো দুটো পাত্রই তো খালি। এইবার এই দুটোকে মেশাতে হবে। দাঁড়ান, পাশের ঘর থেকে মিশিয়ে আনি। বেচুলালের আবার সন্দেহ হলো, ভদ্রলোক ঠকাচ্ছে না তো? কি মেশাবে? কিছুই তো নেই। শিবনাথবাবু একটা বেটে গোছে শিশি নিয়ে পুনঃপ্রবেশ করলেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়েছে এটাতে। এইবার আগুন লাগিয়ে দিলেই জল হবে। বিস্ময় বিস্ফারিত নেত্রে বেচুলাল শুনছিল, আগুন দিলেই জল হবে? দড়াম করে প্রচণ্ড একটা শব্দ হলো। এই দেখুন, শিশির গায়ে বিন্দু বিন্দু জল জমেছে। এই হলো বিশুদ্ধ জল, উঠে এসে দেখুন। বেচুলালের কিন্তু আর উঠে আসবার মতো অবস্থা ছিল না। প্রচণ্ড শব্দের চোটে তার হার্ট ফেল করেছিল। কি মজার না গল্পটা? সুকুমার রায়ের নন্দখুড়োর কথা খুব মনে পড়ছিল গল্পটা পড়তে পড়তে, আর সুকান্ত ভট্টাচার্যের বদ্যি বুড়োর গল্প। কখনো কখনো আমরা নিজেদের সমস্যার জালে, শারীরিক বা মানসিক, এত বেশি রকমভাবে পড়ে যাই যে সেখান থেকে বার হতে হতে আমাদের প্রাণই ওষ্ঠাগত হয়ে যায়। যাই হোক, এইরকম বেচুলালের মতো অনেক বেচুলাল তো আমাদের চারপাশে রয়েছে। তাদের কারোর সঙ্গে আপনার কখনো দেখা হলে একটা যথার্থ এবং ঠিকঠাক উপদেশ দেবেন। ভালো থাকবেন। গল্প শোনার আনন্দেই গল্প শুনবো আমরা। কেমন লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন নিজের প্রিয়জনের সাথে। ভালো থাকুন। আর একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ধন্যবাদ।